সেমন। বেঈমানের বাচ্চা পানি বন্ধ করে দিছে, ওযু করতে দিবে না। আল্লাহর কুতুব মুঈনুদ্দিন চিশতি আয়নার সাগর নামে সাগরের থেকে এক লোটা পানি নিয়ে কয়, মালিক মুসলমানের তোমার ইবাদত করবে, পানি বন্ধ করে দিছি, বেঈমান গুলার পানি বন্ধ করে দাও। পুরা 3 দিন পর্যন্ত ভারতের কোন টিউবওয়েলে এমনকি ডাব গাছের মধ্যেও পানি ছিল না বাবা। কারণ পানি নিয়ন্ত্রণ করে কে? পানির মালিক কে? ওই আল্লাহ এখন আছে না নাই? শেখ হাসিনার সাথে ইন্ডিয়া গেছে। আল্লাহর রহমত তখনই জমিনে থাকবে যখন বান্দা বেশি বেশি সিজদা দিবে। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। রেডি? আব্দুল্লাহ বলে, মালিক আমি জানি আমার কোনো দাম নাই, আলেমের অনেক দাম আছে। একজন আলেমের কথা মিথ্যা না, আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয়। কুলিদু আল্লাহ আবিদুর রহমান ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 4টা দিন খাওন ঠিক মতো খাই না, এক ওয়াক্ত নামাজও ছাইরে দেই নাই। তোমার আলেমের কথার ইন্টারভিউ দেওয়ার জন্য মাঠে নামছি, আমি বাচ্চার মেয়ে বিয়ে করার জন্য মাঠে নামি নাই। তুমি আলেমকে অসম্মান করো না। উসমান হারুনের মতো এই পাগলটা বলে, আল্লাহ এই 12 আনা ওজনের হীরের আংটি এই দাজলা নদীর কোথায় আছে তুমি জানো, আমি জানি না। অন্তত তুমি তোমার কুদরতি হাত দিয়ে আংটিটা আমার বালতিতে তুলে দাও। কলিজার বাজান, আমি জানি না এই মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। এই আব্দুল্লাহর মতো এই শাবান মাসে একটা ডাক দিয়ে মালিককে বলেন, আল্লাহ রমজান মাস আর মাত্র 19 দিন পরেই মাহে রমজান আমার ঘরের দরজায় আয়া পড়বে। গত বছরে এই দিনে মাস সাথে ইফতারি করছি, মা বারবার বলছে বাবা রোজা আইসা গেল, ইফতারি কিনে রেডি কর। বাবাই বারবার বলতো কালামপুর বাজারে যায় 1 মাসের ইফতারি কিনা, ছোলা বুট কিনা, মুড়ি কিনা ঘরে রাখ। আজকে ওই বাবাটা নাই গো। ওই জনম দুঃখিনী মা মাহফিল কমিটি কোন কোন শীতের মধ্যে আমার কোন দাড়ি বাঁকা বাজানের জানো মা নাই গো, কার জানো বাবা নাই। মানি এদের প্রত্যেকের বাবা মাকে মাফ করে দাও। মহিলা প্যান্ডেল আমার মার আছে, ও মালিক আমার মায়েরা রঙিন শাড়ি পরে একদিন আমার বাজানের ঘরে আসছিল। বাসর ঘরে স্বামী স্ত্রী কত কথা কইছিল। অনেক মা সাদা শাড়ি পরে কবরে চলে গেছে। আমার মতো কার মা জানো সাদা শাড়ি পরিয়া কবরে ঘুমানো। মালিক তোমার কাছে একটা দরখাস্ত, এই রমজান মাস আসার আগে আমাদের প্রত্যেকের মাকে মাফ করে দেওয়া। আল্লাহ দেখো ইউসুফ সিরাজ কান্দে। মালিক এই কমিটির অনেক ভাইরা মনে মনে ভাবে যে হাদি ভাইরা আজকে কত বছর হয়ে গেল মাকে সাথী নিয়ে ইফতারি করতে পারি না, বাবাকে সাথী নিয়ে ইফতারি করতে পারি না। আল্লাহ তুমি না কইছো চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। এখন তোমারে যারা 2টি হাত আসমানের দিকে দিয়া চাইবে এদের সবাইরে মাফ করে দিবা আল্লাহ। ও আমার কালামপুরের ভাইরা চোখের পানি দিয়া আলেম উলামার সাথে হাত 2টা আসমানের দিকে দিয়ে আল্লাহকে শুধু একটা ডাক দাও তো, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও, 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 ডাক দাও। নিজের হাতটা
বান্দা তুমি বানায়া। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ দেও না মাফ করে আল্লাহ। তাকান এদিকে, আল্লাহ তুমি আমার আলেমের খাতির আংটিটা তুলে দাও। আমার আল্লাহরে এমন জোরে আব্দুল্লাহ ডাক দিছে রে, আমার আল্লাহর কলিজে আগুন লেগে গেছে। একটা মাছকে ডেকে ডেকে বলে, আংটিটা অমুক জায়গায় আছে, তুইলে আমার আব্দুল্লাহর বালতিতে দিয়ে দে। ইমাম থানবী তার কিতাবে লেখে, আমার মতো সোল্টু আলেমের লেখা না, আল্লাহর কুতুব লেখে, আংটিটা যখন বালতির মধ্যে দিয়েছে, যুবক এখন কানবি। বালতির মধ্যে থেকে আংটিটা হাতে নিয়ে আব্দুল্লাহ আমার মওলার শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়ে চুমা দিয়া রাজ দরবারে যায় বলে, দারোয়ান দরজা খোল। কেন? তোর ম্যাডাম বলছিল চাওয়ার মতো আমি আংটিটা চাইলাম, দিবি মাইয়া লিয়ে যাবি। চাওয়ার মতো চাইলে আমার মওলা সব দেয়। তোর ম্যাডাম রে বল মাইয়া দিতে। যুবক জোরে 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 জোরে, এ কলিজার যুবক, তোর ব্রেন শক্তি কম, চোখের পানি ফেলাইয়া কান্দা কান্দা কো, আল্লাহ আমি ভালো রেজাল্ট করতে চাই, আল্লাহ আমার চাকরি নাই, আমার চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি গরিবের ঘরে জল পড়েছি, আমার টাকা পয়সা নাই, আমি আমার মা বাবার স্বপ্ন পুরা করতে চাই, আমার একটা ভালো ব্যবসা ধরাই দাও। কেউ না পারলে কে পারে? বিশেষ হয় না ভাই? আজকে এই ওয়াজের দ্বারা তোর জীবনকে আজকে পরিবর্তন করবি সবে বরাতে, ইনশাআল্লাহ বলেন। দারোয়ান কয়া বানাইলে এসর আংটি না, হাতে নিয়ে দেখ। বাজান রে হাতে নিয়ে দেখে আংটির সাইজটা ছিল মোটা, চিকন ছিল আঙ্গুল। বাদশার বউ আংটির ব্যাকআপ দিছে সুতা পেঁচাইয়া। অনেকের আছে না এরকম, আংটি বড় হলে সুতা পেঁচাইয়া ব্যাকআপ দেয়। এই আংটি হাতে নিয়ে দারোয়ান দেখে এখনো পর্যন্ত সুতা লাগানো রয়েছে। জোরে, আরো জোরে, আরো জোরে। যখন বলছে দেখতো তোর বাদশার বিবির আংটি কিনা, দারোয়ান একবার আংটির দিক চায় আর একবার আব্দুল্লাহর দিক চায়। আব্দুল্লাহ তুই আংটি তুললি কেমনে? কেন? আলেম কইছে না চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। জীবনে কে গুনাহ করছি, কে কালামপুরে পোলা, কে ফরিদপুরে পোলা, কে মাদারীপুরে পোলা, কে মানিকগঞ্জের পোলা, কে গোপালগঞ্জের পোলা, কে ধামরাইয়ের সন্তান, কে টাঙ্গাইলের সন্তান, আমার মালিক দেখে না। যখনই চাওয়ার মতো চোখে পানি দেখায়, আমার আল্লাহ জীবনে সব বুইলা তোরে মাফ করে দেয়। এবার কানবা। দারোয়ান আস্তে করে আব্দুল্লাহর দিক তাকায় বলে, মাইয়া যদি বাদশার বউ না দেয় আমি চাকরি করব না। জোরে জোরে জোরে, শুধু আমার দিক তাকাবা। আমাদের মাহফিলের প্রধান অতিথি হয়তো আসতেছে, এবার আমার দিক চাও। তোমাকে মুরাদ ভাই, লোকটার দিলটা আল্লাহ আল্লাহ রসুলের প্রেম দিয়ে ভরা। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? আমার দিক তাকাবা। করে দেখে ঘাটটা করে আইব, এ বেড়া এ সল্টু এ দিকসা দে অবস্থায় মুরাদ বাইরে জীবনে আইব। মারহাবা বলেন। আস্তে আস্তে আইতেছে, আইছে না? এ জমিনের মালিক কে? তোমাকে মাহফিল আজকে কবুল। লিল্লাহি তাকবীর।
প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুরাদ ভাইয়ের আগমন আল্লাহ তুমি কবুল করো, আমিন কোন। আল্লাহ তুমি কবুল করো। এই যে যারা দাঁড়ায় আছেন বয়ে পড়েন, আপনাকে কপাল ভালো হয়ে যাবে, মুরাদ ভাইয়ের মতো আপনিও হইতে পারবেন। আইন ইনশাল্লাহ বলেন। যারা মাঠে দাঁড়ায় রয়েছেন, এই যে অলি রেহেন আহেন খারাই রয়েছে, খারাই খারাই তামসা দেখতেছে, ট্রাফিকের দায়িত্ব নিয়েছে মাঠের মধ্যে খারাই খারাই দেখেন। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। জি ভাই বসেন, এদিকে তাকান, চেয়ার দেন। হ্যাঁ দাঁড়াই থাকবি, নেতা তো এরই কয়, কত নেতা আছে স্টেজে উঠেই কয় চেয়ার দাস তাই কে চাবি না নে দিমুনে, ঠিক না বেটি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্বভাব এটাই ছিল। একটা হাদিস বলে দেই, মারহাবা বলেন। মুরাদ ভাইয়ের কথা আমার একটা হাদিস মনে পড়ে গেল, তারা পাম দিচ্ছি না, ওই চিন্তা করেন না, পাম আমি ইলিয়াস রহমান জাদি কেউ দিই না। আমি পৃথিবীর কারোর সামনে মাথা নত করি না, একমাত্র আল্লাহকে ছাড়া। লোকটার গুণের কথা শুনে আমার মনে পড়লো, ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট নয়, অর্ধ জাহানের খলিফা। সুবহানাল্লাহ বাইতে যে কইও। এবার আরেকবার আল্লাহু আকবার কইবা, রেডি? এই মুসলমানের সন্তান যখন বলছে, ওমর গেছে একদিন ফজরের নামাজ পড়তে, মাঝে মাঝে ওমর মদিনার বিভিন্ন মসজিদে ছদ্মবেশে নামাজ পড়তেন। নামাজ পড়তে যায়, দেয় মসজিদ খুব ময়লা। আল্লাহু আকবার। মসজিদ যারা পরিষ্কার করে দেয়, মসজিদ যারা সুন্দর করে দেয়, আল্লাহ তাদের কবরকে সুন্দর করে দেয়। এটা আল্লাহর ওয়াদা। ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে এই আমলটা ছিলেন। উনি যেখানে যাইতেন আগে মসজিদের ওই যে মাকড়সা জাল বাঁধে না, এগুলো পরিষ্কার করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ে অন্ধকার থাকতে থাকতে মসজিদের ভিতরে মাকড়সা জাল বাঁধছে। ওমর নিজের চাদর দিয়া ঘুরিয়া ঘুরিয়া খেজুরের বাগড়া দিয়া হযরত ওমর মাকড়সার জাল পরিষ্কার করতেছে। তো মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব ওমরের যে কলার ধরছে, ওই বেড়াই, ওই বেড়া আমাকে দায়িত্ব তুই নিছিস কে? ওমর বলে, ভাই আপনারা দায়িত্ব পালন করে নাই, এই জন্য আমি এই দায়িত্ব নিছি। যে ব্যক্তি মসজিদ পরিষ্কার করে, আল্লাহ তার জান্নাত পরিষ্কার করে দেয়। এই খবর শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু কলার ধরে বলতেছে, তুই জানোস না ওমরের নির্দেশ আছে? কি নির্দেশ আছে? তুই জানোস না ওমরের নির্দেশ আছে? কি নির্দেশ আছে বলো? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, মসজিদ যারা পরিষ্কার করে তাদের কবর আল্লাহ পরিষ্কার করে দেয়। মসজিদ যারা সুন্দর করে দেয় তাদের কবর আল্লাহ সুন্দর করে দেয়। ওমর জিজ্ঞেস করে, ওমরের জীবনে দেখছেন? দেখি নাই মানে অনেকবার দেখছি। চাদরটা সরায় বলে, দেখেন তো আমার চিনেন কিনা? যে ওমরে দেখলে বাঘে ছাগলে এক জায়গায় পানি খাইতো, সে ওমরে দেখে কি আর ইমাম মুয়াজ্জিন ঠিক আছে? হ্যাঁ, লাভ দিয়ে দাঁড়ায় কয় খলিফাতুল মুসলিমিন মাপ চাই। ওমর বললেন, মাপ চাওয়ার কিছু নাই। তাহলে আমার মতো খলিফাতুল মুসলিমের সাথে যদি তোমরা দুর্ব্যবহার করতে পারো, না জানি অন্য বেড়াগুলোকে কি করো? কথা কর না কে? বাজান দেবার আমার দিকে তাকান। খলিফাতুল মুসলিমিন ইমামদেরকে নিয়ে বসলেন, বসিয়া বললেন, যারা মসজিদের খাদেম হয় আল্লাহ তাদের খাদেম হয়ে যায়। আমাদের বাড়িগুলা সুন্দর হয়, মসজিদগুলো অসুন্দর হয়। এ কালামপুরের কলিজার টুকরা ভাইরা, যারা মসজিদের একটা ইটাও লাগায় দেয়, একটা টাইলস লাগায় দেয়, মালিক তাদের মা বাবার কবরে সুন্দর করিয়ে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার খাদেমকে লইয়া বাবা সফরে রওনা দিছে। ইন দি মিড টাইমে খাদেমকে বলে দিছে, খাদেম রে, সফর অবস্থায় তুই যেমন আমি সেমন। খাদেম বলে, হযরত আমি কেমন আর আপনি কেমন? আপনি খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা। ওমর বলে, খলিফা মলিফা বুঝি না, তুই আধা ঘন্টা উটের লাগাম ধরে টানবি, আমি আধা ঘন্টা উটের লাগাম ধরে টানবো। অর্থাৎ তুই গাড়ির ড্রাইভার আধা ঘন্টা, আমি অর্ধেক ড্রাইভার, তুই অর্ধেক ড্রাইভার। আল্লাহর কি কুদরত! ওমর যেখানে এমানে যাবে, যেখানে মিটিং করতে, ঠিক ওই জায়গায় যাইতে না যাইতে আধা ঘন্টার ভিতরে খাদেম উটের
সাথে ওমর রশি টানে, ওমর হলো ড্রাইভার, সিটে বসা হলো খাদেম, বুঝলেন নাই, গোলাম। সবাই আইয়া গোলাম রে। ওমরের তো ওই জামানে তার সোশ্যাল মিডিয়া ছিল না, প্রায় 3000 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে দেহ মনে করছে উটের উপর যে বহা ওইটাই তো ওমর। আইয়া সবাই ওই বেটারে ফুলের মালা দেয়। আহার ওই গোলাম কয় ভাইও সরি, ওমর কয় চুপ, উসকুত সুকুত মাফি ওয়াক্তে মা, চুপ থাক, চুপ থাক, কথা বলবি না। ফুলের মালা তোরে দিক, পরেটা পরে বুঝবো। মারহাবা কর, আরো জোরে। ফুলের মালা দিয়া খাদেম রে কবর দিয়া লাইছে। কিন্তু ওই দেশের যারা মন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, হেরা ওমরের লাগে আরে খলিফাতুল মুসলিমিন আপনি নিছে কেন? এখন যারা হেরেই দিছে, ফুলের মালা দিছে, ওরা কে ঠিক আছে? ওমরে যে পাওয়ারে দিছে, হুজুর আমাকে ভুল হয়ে গেছে। ওমর বলে শোনো, আমি খাত্তাবের পোলা ছিলাম জানোয়ার, আমার মতো জানোয়ার এই পৃথিবীতে কেউ ছিল না। মুহাম্মাদের কল্লা যে আনতে যায় তার মতো জানোয়ার আর কে থাকে? আমি ওমর ইসলাম কবুল করার পরে হইছে আনোয়ার। ইসলামের ভিতরে কোনো উঁচা নিচা, বড় লোক ধনীর কোনো ভেদাভেদ নাই। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। বিগত শেখ হাসিনার পতন হয়েছে একমাত্র বৈষম্যতার কারণে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন ওমরের মধ্যে কোনো বৈষম্যতা ছিল না। যদি থাকতো তার গোলাম রে উটের উপরে বসাইয়া নিজের রশি ধরে টানতো না। বাজান এবার আমার দিকে তাকান, আমার মুরাদ ভাইয়ের দৃশ্য দেখে আমার মনে পড়ে গেল। এবার ওমর সেই প্লেটে খায়, তার গোলামকে সেই প্লেটে নিয়ে খাইতেছে। হঠাৎ করে ওমরের গোলাম খাইতে যায় বাবা একটা টুকরা ছিটকা পড়ে গেছে আর একজনের জামায়। ওমর ওই লোকটার জামা নিজে ধুয়ে দিচ্ছে। জিজ্ঞেস করতেছে হযরত আপনার গোলামের জুটা লাগছে তার গায়ে, আপনি ধুয়ে দিতেছেন কেন? কয় আমি ওরে আমার দস্তরখানায় বসাইছি না, ও তো আমারই লোক। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, তারা কেন জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার থেকে পাইছে, শাসক হওয়ার পরও কোনোদিন জনগণের উপরে শোষণ করে না। এ কলিজার ভাইরা এখন দিলটা নরম করে আমার মালিকরে দেখায় দিবা গো। ওই আব্দুল্লাহ যখন বললেন তোর ম্যাডামকে ডাক দে, মেয়ে দিতে কসাওয়ার মধ্যে চাইছে, আংটি লই আইছি, এখন চোখে পানি দেখতে চাই রে ভাই। যখন বাচ্চার বিবি দেখলো ওই আংটি ঠিকই তো আমার, আংটিটা হাতে নিয়ে বলতেছে আব্দুল্লাহ তুই আংটি কেমনে তুললি? এবার দিলটা নরম, এই আংটি কেমনে তুললি? আব্দুল্লাহ বলে আপনি না বলছিলেন চাওয়ার মতো চাইয়া সবই যদি পাওয়া যায় আংটিটা তুলে আনবি, আমি চাওয়ার মতো চাইছি, আমার মালিক আমারে দিয়ে দিছে। এবার বাচ্চার বিবি আব্দুল্লাহ হাসানের বিবি বলতেছে ঠিক আছে আব্দুল্লাহ 10 মাস 10 দিন মেয়ে পেটে বইছি, আমি তোর সাথে বিয়ে দেব। আমি আব্দুল্লাহ হাসানকে সঙ্গে নিয়া সাথে সাথে বলতেছে মাইয়া আমি পেটে ধরছি, আমি এই ছেলের কাছে বিয়ে দেব। আবি আব্দুল্লাহ হাসান বলে তুমি না ছেলেটারে মারতে চাইলে? এবার দিলটা নরম। আবি আব্দুল্লাহ হাসানের বিবি বলতেছে দেখো টাকা দিয়া তুমি অনেক বড় লোকের ক্যাডার ছেলে কিনতে পারবা, আল্লাহর ওলি কিনতে পারবা না। ঠিক না বেঠিক? জোরে কোন। বড় লোকের পোলার কাছে মাইয়া বিয়া দিবেন, আপনিও বড় লোক, মদ খাইয়া ডেলি আপনার মাইয়ারে গাইলসা গুজা ঘুষায় ভাড়ায় লাগবে। একটা দিনদার পোলার কাছে বিয়া দিবেন, হোক সে গরিব, আপনার সম্পদ আছে, তার সম্পদ দিয়ে বড় লোক বানায় দেন, জীবন ভর আপনার মেয়েকে আদর দিয়ে ভালোবাসবে। ঠিক না বেঠিক? এই যে আমার মা বোনরা মহিলা প্যান্ডেল আইছে, মহিলাকে ওয়াজি হয় না। মনে রাখতে হবে মা, আপনার মেয়েকে আপনি শিক্ষা দিবেন, সুশিক্ষায় শিক্ষা। আপনি যদি আপনার স্বামীর ঘর ঠিক মতো করতে পারেন আপনার মেয়েও পারবে, আর আপনি আপনার স্বামীরে জ্বালাবেন ওইটা আপনার মাইয়া শিখবে। ওর বাড়ি যাইয়াই প্রথম আপনার জামাইডারে বাগাইবো তার মা বাবার কাছ থেকে। ঠিক না বেঠিক?
দুনিয়া অনেক বিবি আছে, অনেক পুত্রবধূ আছে, শ্বশুর শাশুড়ি মার মতো ভালোবাসে, বাসে না? আমি এখানে আসার পরে যুবকরা অনেকবার আমার কাছে রিকোয়েস্ট করছে একটা ঘটনা বলতে, বলবো? তোমরা হয়তো আমার এই ওয়াজ শুনে অনেকে কাঁদছো, অনেকে আফসোস করছো। কলিজার যুবক, কুমিল্লার ঘটনা শুনতে চাইছো আমার কাছে, শোনো। বাবা সুন্দর করে পোলাডারে বড় শিক্ষিত বানাইছে, কিন্তু পোলা যে শিক্ষিত জানো রয়েছে না, বাপ জানতো না। ব্যাংকে চাকরি করে মতিঝিলে 14 তলার উপরে বসা ব্যাংকের ম্যানেজার রিপন সাহেব বসা। ইন দি মিন টাইমে রিপন সাহেব একদিন বড় লোকের মেয়ের সাথে গুলশনে প্রেম করে বউলে বাইতে গেছে। বাবা জিজ্ঞেস করে, এই মেয়েটা কে বাবা? প্রতি স্কুল জামানায় তো কলেজ জামানায় একটা একটা করে আনতে, এটা কে? আব্বা এবার সাইনবোর্ড লই আইছি, বিয়ে করে লইছি। বাপ কয়, টাকা যখন চাকরি যখন নেস তখন আমি বাপরে চাইলি, বিয়ে করার সময় গরিব বাপরে তালাশ করলি না? যুবক তোর পাও দূরে ধরছি, মা বাপরে কান্দাইয়া জীবনে যত বড় অলি হবি, তোর অলিগিরিতে কোনো কাম নাই, ঠিক না বেঠিক? জোরে খাও। আজকে যুবক নিশা করে মা বাপরে বকা দেয়, আজকে যুবক নিশা করে গাঞ্জা খায় মায়ের কষ্ট দেয়, বাবারে বাড়িতে বাড়ি করে দেয়, একটা মেয়ের জন্য মা বাবার কাছ থেকে তার জীবনটা নষ্ট করে দেয়। মনে রাখবি, তুই তোর মা বাবার মনে কষ্ট দিবি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোর জীবনটা নষ্ট করে দিবে আমার আল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে না আমিন। কষ্ট হইতেছে? 2 মিনিট। উঠবি যে জুমাবে আর কুতু কুতু দিবি, ঠিক আছে? রেডি? বাপ হইতে পারে আমি রিক্সা চালক গরিব, কিন্তু আমার একটা সামাজিক বৈষম্যতা আছে। তোরে আমি এত বড় ক্যাডার বানাইলাম, তোরে এত বড় ব্যাংকে চাকরি দিলাম, জায়গা জমি বেইছা, তুই বউ লইয়া বাইতে আয়া পড়লি, আর তোর বউ আমি মাইনে নেবো? আমি সহজে মাইনে নেব না। তুই তার বাপের বাড়ি পাঠা, আমি নতুন করে আবার বিয়ে দেবো। পোলায় বইলে ফেলছে, আব্বা বিয়ে 14 বার করে না, একবারই করে। বিয়ে যেটা করছি করছি, দরকার হয় তোমাকে সারমু, বউ সারমু না। নজবিল্লাহ বলে না? বাজান রে বিবি নিয়ে চলে আসলো ঢাকায়। মা একদিন খোসায়া খোসায়া বলে, ও রিবনের আব্বা বলো না, ছেলেটা হয়তো ভুল করে একটা কাজ করে ফেলেছে, তুমি বাপ হইয়া মাফ করে দিয়া পুত্রবধূটা একটু দেখে আসো, পোলাটার খবর লইয়া আসো। আমার কালামপুরের কলিজার টুকরা ভাইরা, বাপ কারে কয় মা কারে কয়? বাপ 14 তলার নিচে যখন দাঁড়ায় আছে, সিসি ক্যামেরার দ্বারা 14 তলায় বসে দেখছে গরিব বাপটা দাঁড়ায় আছে। সিসি ক্যামেরায় দেখে বারবার বলতেছে দারোয়ানকে, ওই বুড়া লোকটা যেন আমার উপরে লিফটে আসতে না পারে। এবার যান তার পিয়নের কাছে 300 টাকা দিয়া সঙ্গে সঙ্গে বলতেছে, ওই বুড়ারে 300 টাকা দিয়ে বিদায় করে দে। বৃদ্ধ বাবাটা যখন 300 টাকা পিয়নের হাত থেকে হাতে নিয়ে বলে, তোমার স্যারকে বইলো আমি এখনো রিক্সার প্যাডেল মারতে পারি। এবার কালামপুরের কলেজার টুকরা ভাইরা রে, আমি তোদের 2টা বাপ ধরে বলে দিয়া যাই রে ভাই, এই দুনিয়ায় বাবার মতো বন্ধু কেউ নাই রে ভাই। বাবাই 300 টাকা রিটার্ন দিয়ে যখন চলিয়া গেল, বাবা সায়দাবাদ রেল স্টেশনের পাশে ঘুমায় 3 দিন রিক্সা চালাইয়া কুমিল্লা সদর দক্ষিণে গেছে গ্রামের বাড়িতে। মা জিজ্ঞেস করে, আমার রিপন সাহেবকে তোমার কোনো টাকা টোকা দেয় নাই? বাবাই পুরানা কিছু টাকা গানসার গাড়ির থেকে বের করে এই টাকাগুলো দিছে। মা বাজান গরিব হইতে পারে, মাও তো বুঝে কোনটা রিক্সা চালানো ঘাম জিরানোর টাকা আর কোনটা ব্যাংকের টাকা। মা চিনে, মা কান্দে আর কয়, সত্য কথা কও, ব্যাংকের টাকা তো কোনোদিন পুরান হয় না। তুমি সত্য কথা কও,
এই টাকা কি তুমি ছেলে দিছে না রিক্সা চালাইছ? বাপ একটা ধাবা দিয়া মায়ের মুখটা চাইপা ধরে কয়, তুই পোলা পেটে ধরস না, একটা জানোয়ার পেটে ধরছ। কি কও তুমি বাঙায় কত? তোর পোলা আমার সাথে দেখা তো দূরের কথা, দারোয়ান দিয়ে ধাক্কা রেখে দিয়েছে। আমার কলিজার ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই রে, মা বাপের বুকটা চেপে ধরে বলে, তুমি কারো কাছে কয়েও না আমার সন্তানের সম্মান বাঁচবো না। হেফাজত এইভাবে ৬-৭ বছর চলে গেছে। মা বাবা আসি বেড়াইতে ঢাকায় বনানীর ফেলাতে, মা বাবার সাথে ভালোভাবে কথাও কয় না, একটা টাকা টুকাও ঠিক মতো দেয় না। বাজান রে, হঠাৎ করে রমজান মাসের প্রথম জুমা, আমার বাজানের বানানো কথা নয়, আপনারা নিজেরাও ফেসবুকে দেখেছেন ঘটনাটা। বাবা যখন বারবার বলতেছে আল্লাহর ওলি জুমার দিনে সেন্ট্রাল মসজিদে, হুমে জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম। রমজানের প্রথম জুমায় হুজুর ওয়াজ করেছে, ওই যুবক ধ্বংস হোক, জাহান্নামে যাক, যার মা বাবা বেঁচে থাকা অবস্থায় জান্নাত কিনে নিল না। আল্লাহু আকবার বলেন। যুবক এখন কানবি। এই ওয়াজ শুনে ব্যাংকারের মনের মধ্যে দাগ কাটলো, আরে আমি এত টাকার মালিক, আমার মা বাবা আমার টাকার অংশীদার নাই। ওই ইফতারির টেবিলে বসে বিবিরে বলতেছে, বউ একটা কথা কই, কি তোরে বিয়ে করে আমার মা বাবার থেকে দূরে সরে গেছি। বড় লোকের মাইয়া চিল্লা নিয়ে উঠছে, বলছিলাম না অনেক পুত্রবধ কিন্তু একরকম না। কথা কম, আরো জোরে। বড় লোকের মাইয়া একটা শিক্ষা দিয়ে বলতেছে, পকেটনির পোলা, তোর সাথে প্রেম করে বিয়ে করছি ঠিকই, 8 বছর তোর 2টা বাচ্চা হয়েছে, তোর বাচ্চা 2টারে আমি কি শিখাইতেছি জানোস কি? ওজের উমর মা বাবার সাথে বেড়াইতে আসলে কথা বলে না, তোরাও বুড়ো হইলে ঘরের তেল লাত্তি দিয়ে বাড়ি করে দিবি। তোর মা বাপরে আমি খেদমত করি। অনেক বড় লোকের বিবি মনে রাখবেন, শ্বশুর শাশুড়িরে জানের চাইতে বেশি ভালোবাসে। কথা বলেন না কেন? আর অনেক বড় লোকের মেয়ে আছে মনে করে তো আর মা বাবা না, ওদের খেদমত করে লাভটা কি? ও মা, যে মহিলার আজকে আমার ওয়াজে আইছেন, মা আমি একটা মায়ের সন্তান, আপনি যদি আপনার শ্বশুর বাড়ির মাদেরকে মা বানায় লন, শ্বশুরটারে বাপ বানায় লন, আল্লাহর কসম করে বললাম, আপনি একদিন শ্বশুর শাশুড়ি হবেন, আপনার পুত্রবধূ আপনারা জানের চাইতে বেশি ভালোবাসবে। কষ্ট হইতেছে? জোরে জোরে। এই মুসলমানের পোলা যখন বলতেছে, রিপন সাহেব তোর বিয়ে করছে প্রেম করে ঠিকই আছে, কিন্তু আমি তোর মা বাপরে কোনদিন ঘৃণা করে নাই, আমি বড় লোকের শিল্পপতির মাইয়া, তুই ব্যাংকের ম্যানেজার বিদায়, তোর শিক্ষিত জানোয়ার বিদায়, আমি জানতাম না যে তুই একটা শিক্ষিত জানোয়ার। অন্যায় সন্তান করে, মা বাবা একদিন মাফ করে, তোর মা বাবা তোরে মাফ করে দেয়, আমার বাসায় আসে, একদিনও মা কই এটা কস না, আমি তোর মা বাবারে মার্কেট করে দেয়, আবার কস আমার বিয়ে করে মা বাবার থেকে দূরে গেছে। খবরদার, তোর মতো স্বামীরে আজকে ছাড়বো, কালকে নতুন একটা ডুয়েল সিম নেবো। রিপন সব বুঝে ফেললো, তাহলে আমার বউ আমার বিরোধী। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রেডি? আওয়াজ দিবেন এবার? লক্ষ্য মইছে তাতে কি হয়েছে? আপনাকে চোখে পানি দেখছি না, আল্লাহ মাফ করে দিব, কোনো সন্দেহ নেই। জোরে কান্দা আল্লাহু আকবার। এ যুবক এদিকে তাকা, বলতেছে আমি তোর ছেলে 2টারে শিখাইতেছি যে তুই বুড়া হইলে তোর মা বাবার মতো লাত্তি দেখা দিয়ে দিবি। রিপন সাহেবের বুঝতে বাকি রইল না, কার জন্য কি করলাম। রিপন সাহেব বলে ফেলছে, আগামী সপ্তাহে আমি আমার মা বাবারে দেখতে যাব। ব্যাংকারের বউ কইতেছে, আমিও চাই তুমি তোমার মা বাবার সাথে মিলে যাও। অনেক পুত্রবধূ আছে কিন্তু শ্বশুর শাশুড়ি জানে সেতে ভালোবাসে, অনেক পুত্রবধূ আছে শ্বশুর শাশুড়ি 3 মাস বিয়ার পরে বাড়ির থেকে বের করে দেয়, আছে না? তাকাও এদিকে। এই যখন বলছে যাও বৃহস্পতিবার ছুটি লিয়ে 2 দিনের ইফতারি কিনে লিয়ে, কাপড় চোপড় কিনে লিয়ে যখন কুমিল্লা সদর দক্ষিণে রওনা দিছে, ঠিক এই মাঘ মাসের শীত, মারহাবা বলেন,
কঠিন কুয়াশা। কুমিল্লা সদর দক্ষিণে রমজান মাস 1টা-2টার সময় কি আর কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় রে ভাই? আজ থেকে প্রায় 18 বছর আগের কথা, যখন দাউদকান্দি ফেরিঘাট ছিল, ফেরিতে জাম লাগার কারণে 12টা-1টা বাজছে। কুমিল্লা সদর দক্ষিণে শহরে ঢুকে দেয় কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই। রিপন সাহেব বাজার পাহারা দেনেওয়ালা দারোয়ানকে জিজ্ঞেস করে, চাচা এখানে কি কিন্তু গাড়ি ঘোড়া পাওয়া যাবে না? দারোয়ান কয়, আপনি কি পাগল? আপনারা টাউনে থাকেন তো, আপনারা বুঝেন না। এই বেড়ায় এই রমজান মাসে এই গভীর রাত্রে কোনো মানুষ গাড়ি চালায় এই কুয়াশার মধ্যে? চাচা আমার খুব প্রয়োজন, একটা গাড়ি যদি আমার মিলে দেন আপনারা কিছু টাকা দিব, বকশিস দিব। গরিব মানুষ বলে, আমরা টাকার জন্য সবকিছু করি না, তবে শোনেন বিপদে পড়ছেন উপকার করে দেয়। এখান থেকে যাই দেখেন কালামপুর বাজার ধরেন আর কি, মুরাদ ভাইয়ের বাড়ির সোজা একটা রোড আছে না, এটার কি বলে, কোন রোড বলে? কালামপুর বাজার রোড ধরেন। মুরাদ ভাইয়ের বাড়ির সামনে যায় দেখো 4 খাম্বার মোড়ে বাজারের মাঝখানে একটা বেটা রাতের বেলা রিক্সা চালায়, দিনের বেলা চালায় না। সে লজ্জায় মানুষের প্রবঞ্চনা দিবে যে তার ছেলে অনেক বড় চাকরিজীবী, এই জন্য সে দিনের বেলা চালায় না রাতের বেলা চালায়। যায় দেখেন ওই লোকটা থাকলে থাকতে পারে। মাঝে মাঝে আমার লগে দেখা হয়, গল্প করি। বাজারে হাতের মধ্যে রিপন সাহেব মার্কেটিং লয়ে যখন রওনা দিছে, যা দেখে মোটা একটা চাদর গায়ে দিয়া, সামটুপি মাথায় দিয়া, বাবা শীতের সেই সমস্ত কাপড় চোপড় গুলা পরিধান করে, কালো ফ্রেমের মধ্যে মোটা 2টা চশমার মধ্যে দিয়া, চোখের মধ্যে দিয়া বাবা রিক্সার মধ্যে কাইতে পড়ে রয়েছে। পিছনের থেকে নাসিনিয়া ডাক দিছে, চাচা যাইবানি? মনে রাখবেন বাবা, অন্ধকারে কারো চেহারা দেখে বুঝতে না পারলেও কণ্ঠ দেখে বোঝা যায় এটা আমার কলিজার টুকরো। মাথাটা ঘুরায় বলে, স্যার কোথায় যাবেন? চাচা শীতের মধ্যে তোমার কথা ভালো করে বোঝা যায় না। স্যার বুঝতে হবে না, যাবেন আপনি? কয় হ্যাঁ। উঠিয়া বসেন স্যার, কত টাকা নিবা? স্যার টাকা কয় টাকা দিবেন এটা দেখার বিষয় না, আগে ওঠেন তারপরে দেখা যাবে। বাজান রিক্সাটা লয়ে যখন রওনা দিছে, কিছু দূর যাইবার পরে উঁচা একটা ব্রিজ বাজে। বাবা আপনাকে ধানরাই ব্রিজের মতো উঁচা একটা ব্রিজ, সদর দক্ষিণে কুমিল্লা। যখন রিক্সার প্যাডেল মারতে গেছে, বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। রিপন সাহেব জিজ্ঞেস করে, চাচা রিক্সার থেকে লাফ দিয়ে নামলা কে? নামছি স্যার 30 বছর আগের একটা কথা মনে পড়ে গেছে। কোন কথা মনে পড়ছে? স্যার সেটা বলা যাবে না, আমি আর রিক্সার প্যাডেল মারতে পারবো না গো স্যার, আপনি আমারে মাফ করে দিবেন। রিপন সাহেব পয়সার গরমে হাতাটা কাঁচায় ফেলছে, থাপ্পড় মারবে। যখনই থাপ্পড় মারতে গেছে, বলে স্যার আপনার হাতের টর্চ লাইটটা আমার মুখের দিকে একটু মারেন। যখনই টর্চ লাইটটা মারছে গো বাজার, আস্তে করে মাফলারটা ফেলে দিয়া বলে, দেখেন তো স্যার আমারে চিনেননি। যুবক আমি আয় তোর 2টা পাও ধরে অনুরোধ করিয়া যাই, এই কালামপুর বসে আমার মালিকরে দেখা দেব, এই দৃশ্য যেন তোরা আমার জীবনে না হয়। রিক্সার থেকে লাফ দিয়া বাবার পা 2টা জড়িয়ে ধরে বলে, বাবা গো বাবা, তোমার ছেলের টাকা মানুষে খায় আর তুমি আমার এই গভীর রাত্রে রিক্সা চালাও শীতের মধ্যে। বাবাই কান দেয়ার কয়, স্যার সাইলেন্ট হয়ে যান, কথা বলবেন না। আপনার বাসায় গেলে টাকা দেন না, বাপ কই একটা ডাক দেন না, আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে। স্যার আমি কি জানতাম আজকে আপনি আসবেন, তলে তো আর রিক্সা লয়ে আসতাম না। রিক্সা লইয়া কেন নামছি জানেননি? আপনার মায়ের ঔষধ নাই, আর আজকে
ঠান্ডা পানি দিয়া আর শুকনা মুড়ি দিয়া ইফতারি করছি। সেহরি কি খাবো, ঘরের মধ্যে খাবার নাই, এই জন্য রিক্সাটা নিয়ে নামছি স্যার। সাথে সাথে রিক্সাটা ফেলায় দিয়ে বলে, বাবা ও আমি তোমারে লইয়া বাসায় যাবো, রিক্সা না, তুমি বসো আমি চালাবো। বাপরে লইয়া যখন বাইতে গেছে যুবক, এইবার একটা ডাক দিবে আমার আল্লাহকে। বাড়িতে যে মা যখন পায়ের আওয়াজ শুনছে, মা জিজ্ঞেস করে, রিপনের আব্বা কাশতে কাশতে বুকটা ব্যথা হয়ে গেছে, ঔষধ লইয়া আসছো? আব্বাই বলে, এমন ঔষধ আনছি দেখলেই ভালো হয়ে যাবি, দেখলেই ভালো হয়ে যাবি, দেখলেই ভালো হয়ে যাবি। এ বাজার এই যে মুরাদ সাহেব জিজ্ঞাসা করে দেখো, পলিটিক্যাল হিসাবে বাবা বহুত জায়গায় যাইতে হয়, ঘরে ফেরার আগ পর্যন্ত যায় দেখবা তার বাবা বিছানায় পিঠ দেয় না, তার জনম দুঃখিনী মা বিছানায় পিঠ দেয় না। বারবার জিজ্ঞেস করে, নাতিটারে জিজ্ঞেস করে, বৌমাকে জিজ্ঞেস করে, আমার মুরাদ আইছে নি? বাবার কলিজার টুকরা সন্তান ঘরে যাওয়ার আগ পর্যন্ত বাবা ঘুমায় না। বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনে যাদের মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। এই যে গতকালকে দুইটা মাহফিল ছিল বাবা, দুটোটা গোপালগঞ্জ। মাগরিবের পরে সেই বয়ানটা করছি, দেখবা এসে গেছে। গতকালকে আমার আব্বা আমার ডাইন পাশে বসা ছিল। মাগরিবের পরে যে লোক হয়েছে আপনাকে হেনতে 10 গুণ, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, মাগরিব থেকে এসা বন্ধ করছি, 10 গুণ লোক হয়েছে আপনাকে হেন থেকে। পুরো প্যান্ডেল ভরা। আমার আব্বা আমার ডাইন পাশে বসা। আব্বারে খালি কইলাম, আপনি ঢাকা যান না কে, ট্রিটমেন্ট করাইতে হইব না, আবার তো ডাক্তার দেখানোর টাইম হয়ে গেল। আব্বা কি কই, জানো ঢাকা যাবো কি লেগে যাই, তো তোমার দেখতে পারবো না, তুমি থাকো সফরে, তোমারে যাইয়া যদি ঠিক মতো না দেখতে পারি ঢাকা যাই লাভ নেই। কলেজের যুবক আমি তোর দুইটা পাও ধরি। যেই বাবা এখনো পর্যন্ত আমারে কয় তোমারে যাই তোর দেখতে পারবো না, তুমি থাকো সফরে, সফরে তোমারে না পাইলে আমি ঢাকা যাই কি করবো? তাহলে বোঝা গেল বাবা মায়ের 1 নাম্বার মেডিসিন হলো সন্তানের এই মুখটা। ঠিক না বে ঠিক? এই যে মুরাদ সাহেব যত সময় ঘরে না যায়, আমি কসম করে বলতে পারি, যায় দেখবা তার বাবা মার মনের টেনশনে শেষ নাই। কলিজার যুবক বাইরে, তোমরা যারা ওয়াজে আসছো, তুমি যায়া দেখো তোমার বাসার কেউ সজাগ নাই, কেউ ঘুম বাদ দিয়া তোমার জন্য জাগ্রত থাকে নাই। একটা মাত্র দরদি তোমার জন্য জানালার পাশে বসে অপেক্ষা করতেছে, সে হলো তোমার জনম দুঃখিনী মা। রিপনের বাপ যখন বলল, এমন জিনিস আনছি দেখলেই ভালো হয়ে যাবি, মা ঘরের থেকে দৌড়ে বের হয়েছে, এমন কি জিনিস দেখলেই ভালো হয়ে যাব? হ্যাঁ আমি বললাম ভালো হয়ে যাবি। কি? ঘরের তো বাইরে দেখে আর কেউ না, আমার কলিজার টুকরা সন্তান আইছে। রিপন রে বুকের মধ্যে নিয়ে যখন মা চাইপা ধরে বলে, রিপন বাবা আমার আজকে এত বড় রোগ হয়েছে একমাত্র তোর কারণে বাবা। আল্লাহ তোমার পাগলগুলি যারা আজকে কাঁদছে এদের বাবা মারে মাফ করে দিও। ছোট্ট ছোট তালবে আলিমরা কাঁদছে, এদের বাবা মাকে মাফ করে দাও। এই মুরাদ সাহেবের বাবার মাদ্রাসা, এই যে সিরাজ সাহেব বিন সিরাজ, আপনাদের এলাকার যোগ্যতাশালী একজন বক্তা, ওনার কলিজার টুকরা সন্তান এখানে বসা। আমি বলে যাব বাবা, সন্তানটাকে আলেম বানাবার জন্য, সন্তানটাকে ভালো করার জন্য একটাই সিস্টেম আছে, বাবা মা বেশি বেশি দোয়া করতে হবে। সন্তানের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি আমার জীবনের সবচেয়ে বেশি দোয়া পাইছি আমার মায়ের, এরপরে আমার নানার। গতকালকে যখন আল্লাহর কসম করে বলছি, গতকালকে যখন আমি এই কথাটা বলতেছিলাম, আমার আব্বাও কান্দে, আমার বাপ চাচারাও কান্দে। আল্লাহু আকবার বলতে পারলা না? আল্লাহু আকবার জোরে বলো। কালকে ওয়াজটা ছিল একবারে নায়ক সাকিব খানের বাসার সামনে,
ওর বাড়ি আর আমার বাড়িতে এক বাড়ি, ওর বাড়ি আর আমার বাড়ি এক জায়গায়। ওই ও আর আমি যেই মাঠে খেলাধুলা করতাম ওই মাঠে কালকে ওয়াজ হয়েছে মাগরিবের পরে। তা আমি বললাম সবাই রে, যেখানে আপনারা জানেন এখানে আমার নানা কবর এখানে শুয়ে আছে। আমার নানা 3 বছর প্যারালাইজড হয়ে ঘরে পড়েছিল। যুবক এখন কানবি। আমার নানা আমার একদিন ডেকে ডেকে বলে, নানা ভাই তোর একটা জিনিস আমি দিয়ে যাই। আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে করা ছাত্র আমি, আলহামদুলিল্লাহ বলেন। আমার নানা গোপালগঞ্জের মধ্যে অনেক বড় আলেম ছিলেন, আলেম না। আমার বাপ কিন্তু আলেম না, আমার নানা আলেম। এই আমার নানা বলে তোরে আমি কিছু দিয়ে যাই, তুই আমার সাথে অনেক বড় আলেম হবি। আমি বললাম তুমি কি দিবা আমার? এ বুড়া তুমি কি দিবা? আমি 12 বছরে পড়লাম। বলে তুই আন আমি দেই। কি? আমার এই প্রস্রাবের ডিব্বাটা তুই ফেলাই দিয়ে। কেন আমার নানা প্যারালাইজড হয়ে গেছে, জায়গায় পায়খানা করতো, জায়গায় প্রস্রাব করতো। এটা ফেলাই দিয়ে আমি তোরে প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাই। আমি পায়খানা আর প্রস্রাবের ওই ডিব্বাটারে, পাতিলাটারে, মাটির পানিটা, হাড়িটা ক্ষেতের মধ্যে নিয়ে সুন্দর করে ফেলাইয়া বাজা দিয়ে ডইলা যখন নানার কাছে এনে দিছি, আমার নানা ওই পাতিলাটা দেখে বলতেছে, আল্লাহ আমার নাতিটারে তুমি অনেক বড় বক্তা বানাইও। আমার নানাই বলতেছে তুই হা কর। আমার মনে আছে আমার নানা সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমার গালের মধ্যে ফু দিছিল। কলিজার যুবক ভাই, দাদা দাদি যাদের আছে, নানা নানি যাদের আছে, প্রাণ খুলে ভালোবাসবা। যাদের বাপ আছে, মুরব্বীদের দোয়া নিবা, আলেমুল আমার দোয়া নিবা। আমি বললাম তোমার সাথে দামি আর কেউ হবে না। রাজি আসো না? নাই রাজি আসো? ইনশাল্লাহ বলো। আল্লাহু আকবার জোরে বলো তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। আমার নবী বলেছে ওই সন্তানের শবে বরাতে, শবে কদরে, রোজায় কোনো দোয়া আসমানে যাবে না। যেই সন্তানের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে, শবে বরাত আসার আগে বাবা মার কাছে মাপ চেয়ে নিবা। ওই ফতোয়া জিজ্ঞেস করে বিন সিরাজের কাছে, এই যে আলেম ওলামা, এই আমি আলেম হলো যদি আমার বাবার কাছে আমি মাপ না চাই, আর আমার আব্বা যদি আমার পরে কষ্ট পেয়ে থাকে, শবে বরাতে, শবে কদরে, রমজানে আমার কোনো দোয়া আসমানে যাবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। তাহলে আমার সাথে ওয়াদা দাও, যাদের বাবা মা আছে শুক্রবারের আগে, কেন শুক্রবার দিবাগত রাত্রে শবে বরাত, মা বাবার কাছে মাপ চাবা তো? ইনশাল্লাহ বলো তো। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহু আকবার আরো জোরে বলা। লোক কম হইছে, আমি ভাবিও নাই যে এই কটা লোকের সামনে এত সময় আলোচনা করতে পারবো। শুধু আমার সাথে একটা ওয়াদা দেন, মুনাজাত না করে কেউ যাবে না। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। দেখাও 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 দেখাও। আরে প্রধান নদীতে হাত তুলছে, তুমি নবাব বয়ে বয়ে কি করবা? বাসায় যে তো বিড়ি টানবা, নয় ফেসবুক কুতকুত খেলবা, এই তো করবা। শুধু আমার দিকে তাকাও। মুনাজাত না করে যাবা না তো? আমার ইচ্ছা করলে কি প্রতি মাসে আনতে পারবা? বক্তা দাওয়াত দিতে পারবেন ঠিকই, কিন্তু হাজির করা খুব মুশকিল বর্তমানে আমাদের লেভেলে বক্তা। আমার আনার জন্য ওই ব্যক্তির অনেক তেল মোবিল খরচ হয়েছে। ভাই মুরাদ ভাই সম্মান, কোনো কিছু করণ যাবে না, আয়া করবেন ইনশাল্লাহ বলেন। কালকে 2টা মাহফিল করে আবার গাড়িতে সমস্যা দিছে, গাড়ির গিয়ার অয়েল পড়ে যায়, কলকি গেছে গা, কলকির সিল। এটার দিন বইরে মোহাম্মদপুরে লাগাইছে, আপনারা তো জানেন না। আমি সেই সকাল 9টায় আইছি বাসার থেকে, কেরানীগঞ্জের থেকে। 9টার সময় ওখান থেকে 4টে 4:30টায় রওনা দিছি। পুরাটা সময় গ্যারেজে বসা। এ তোর মাইকের সাথে ওইটার জোর বেশি কি রে? ওই যে কেউ ওই বক্তায় ওয়াজ করতেছে দিয়ে যে তুই কি সাতার মাইক লইছিস এটা? হ্যাঁ ওর ওয়াজ শুনতেছি আমি। ওই যে গানতেছে না শাহ আলম সরকার না কোন বদমাইশ জানি, কথা কর না কেন? ওরটার আওয়াজ আছে, আমারটার আওয়াজ দেয়, এই দুঃখ কার কাছে কম? এ বেটা বার আসছে, ক্ষমা কর ক্ষমা কর। ওর সাথে কি আমার ওকে চাইছে চা খাইতেছে, ওর দিক ডাইরেক্ট মার বেটা। ওর গান পুরো তব্দ লাগাইতে বেটা, ওর গান ফাটা। ওদিক লাগা মাইক 3টে লাগা, এদিকে লাগাইতে ওদিক লাগা। নারাই তাকবীর। এই রুমাল আলা, এই যে তোর জায়গায়, তোর জায়গায়, তোর জায়গায়। তুই বোরকার ভিতর দৌড় দিবি, এদিকে আয়, এদিকে আয়। তুই মাজারে বক্তব্য জানিস, সামনে বয় না। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, কালামপুরে জল। আমার নেতা তোমার নেতা।
আমি কই আমার নেতা তখন থেকে মুরাদ ভাই, আরে বিশ্বনবী মোস্তফা কমে, মুরাদ ভাই তো আছি। বাপ রে বাপ, এত ভালোবাসো। ভোট দেওয়ার সময় আবার আর এক নৌকার গোল ওই দিকে মাইকে তোমাকে চিনি চান্দুর ফোসান্দুরা। ইলেকশনের সময় আর হুশ থাকে না, কথা ঠিক না বেঠিক? বেটারটা খাইবো পরবো ঠিকই, বেটার লাগে বেড়াইবো, হ্যাঁ বুধ করে যে ইচিং কিম পাকা চি চি মারে। ওখানে তো আর কেউ দেখে না, দেখছে জিব্রাইল আর মিকাইল। আই আবার কই মুরাদ ভাই আপনার মাইরে আইছি। মাইরে আইছো, ওই যে পিছনে মাইরে আইছো, মাইরে আইছো। খাবারদার, নীতি ঠিক রাখবে। আল্লাহু আকবার জোরে বলো। একটা বার তোমাগো সম্পদ তোমাগো এলাকায় থাকুক, চাও না? সবাই চাও? আল্লাহকে হাত উঠে দেখাও তো, কে কো চাও না? আমি দেখি নাই কি হচ্ছে না হচ্ছে। যজ্ঞা চান আপনার, আমি জানি। তা না হলে আমি কইছি আমার নেতা তোমার নেতা, তোমরা কইছো মুরাদ ভাই মুরাদ ভাই। তাহলে বোঝা গেল লোকটারে ভালোবাসো। আলহামদুলিল্লাহ বলেন। আমিও খুব ভালোবাসি, কারণ আমি ইলিয়াস রহমান জিয়াদি সহজে করে ভালোবাসি না। সে যে আমার মসজিদের টাকা দেয় সেই জন্য না, তার ব্যক্তিগত হিসাবে প্রথম ভালোবাসি। যখন সে আমার কিচ্ছু চেনতামও না, ওই যে কোন জায়গা জানি যাদবপুরে, এর দেখে আমার ভালো লাগছে। মারহাবা বলেন। চেহারা বলাই লেগা, ফসাই লেগা, চরিত্র দেখে। বাংলাদেশে অধিকাংশ দেখবেন, অধিকাংশ এমপি মন্ত্রীরা যারা ছিল, সবার নাম বলবো না, নাম এক একটা করে আমরা বলতে পারবো, কারণ আমি টাউনে থেকে আমি জানি। এক একটা করে বলতে পারবো চরিত্র, ক্যারেক্টার সম্পর্কে। বলতে চাই না, আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক, আমিন বলেন। কষ্ট হইতেছে? 2 মিনিট, 2 ঘন্টার উপর আলোচনা গেছে না। এখানে পরে 9টায় উঠছি, এখন বাজে কত? 11টা বাজে। লিল্লাহে তাকবীর। ঠিক আছে, কর্মু যেটা উঠবো লুঙ্গি টেনে ধরবো, ও যায় যা কর, লুঙ্গি থাকবো আজকে। বাংলাদেশে এত লং টাইম কোনো বক্তা ওয়াজ করবো না, ঠিক না বেঠিক? আমি ওয়াজ করি ডেইলি একটা। আমরা তখন এত এত টাকা নাই বক্তারা, এই 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে আমি 2 ঘন্টা খরচ করলাম কই তোমার পিছনে? তোমার পিছনে 24 ঘন্টা খরচ আমার। কথা কর না কেন? তোমাকে ওয়াজটা নিছি, আর তো কোনো কাম আমি করি নাই। সেই 9টায় বাসাতে বেরোইছি, এখানে আইছি, মাগরিবের নামাজ শেষে পড়ছি, হুজুরের মসজিদের হুজুরের বাসায় যে নামাজ পড়ছি। হুজুর কইছিল চলেন মুরাদ ভাইয়ের বাসায়, আমি কই না, হেরো হেনে যে কাতার দিয়ে জানাজায় খাড়াই দিছে কতগুলো নেতা দেখলাম, খাড়াই দিছে গেট টু মেট স্ক্রিপ্ট টাইপ মাইন সব খাড়াই দিছে। ইলেকশনের আগ পর্যন্ত দেখবেন এগুলো ঠিক থাকবো, যদি আল্লাহ তারে বানায়। এবার আগামু তারা টাইপেব না, ঘুম তো পরে, কথা ঠিক না বেঠিক? এগুলো আমাকে জানা আছে। কিন্তু মনে রাখবেন, যাকে ভালোবাসবো দিল দিয়ে ভালোবাসবো, আল্লাহর জন্য ভালোবাসবো। যদি তার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের সেফাত থাকে, আলেম ওলামা তাকে ভালোবাসে, আমিও তারে ভালোবাসবো। রেডি? তাহলে আমার সাথে কথা দাও, সবে বরাতের সবার দোয়া কবুল হোক। আমি একটা মা হারা কলিজার সন্তান। আমার মা আমাকে তার জানের সাথে বেশি ভালোবাসতো। আমি গতকালকে যখন বলতেছিলাম, আমার মা, আমার আব্বা আমার পাশে বসে অজরে কাঁদতেছিলেন, এই কথাটা শুনে বলবো? বলি? আমার আব্বার সাক্ষী রেখে বলছিলাম, সিরাজ সাহেব বিন সিরাজ। হ্যাঁ, সিরাজ মানে চেরাক, মনে রাখেন। চেরাক তো চেরাকই জ্বলবো। এই মুসলমানের পোলা, আমি যখন বলতেছিলাম, এই যে আমার আব্বার কাছে জিজ্ঞেস করেন, আমার মা ইন্তেকালের 1 ঘন্টা আগে আমার আব্বারে বারবার বলতেছিল, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি শুধু ইলিয়াসের মুখটা দেখতে চাই। এই কথাটা বলতে পারি দেখি আমার আব্বা অজরে কাঁদতেছে, খালি চাদর দিয়ে চোখ মুছে আর কয় ইলিয়াস রে, মনে মনে কয়। কারণ হাজার হাজার মানুষ আমার সামনে আমার কথা শুনে কাঁদতেছে, আমার আব্বা কাঁদতেছে, কারণ আমার মা ইন্তেকালের আগে শুধু একটাই জপনা ছিল, তুমি আমার ইলিয়াসের মুখটা একবার দেখাবো। তখন আমার বাড়ির থেকে প্রায় 80 কিলোমিটার দূরে আমি মাদ্রাসায় পড়তাম। আমার আব্বা বলে, ওর পরীক্ষা চলতেছে, ওরে যে আনবো ওই রাত্রে আনা সম্ভব, ঠিক আছে আমি সকালে যাবো না, ওরে আনার লাইয়া। আমার মা বলছিল কি জানোস ভাই, সকাল পর্যন্ত আমারে তুমি পাইবে না, আমি তোমার 3 দিন পর্যন্ত বলতাছি আমার ইলিয়াসের মুখখানা একবার দেখো।
আমার কালামপুর ধামরাই থানার বাইরে আমার মা যদি ইন্তেকালের আগে এত দেখতে চায় গো, তুমিও খোঁজ লইয়া দেখবা তোমার জনম দুঃখিনী মা বাবাও তোমারে মরার আগে দেখতে চায়। আমি তোমাদের কাছে অনুরোধ করে যাই রে ভাই, আমার মা ইন্তেকালের আগে শুধু আমার মুখখানা দেখতে চাই। আমি তোমাদের কাছে অনুরোধ করে যাই, তোমাদের যাদের মা আছে কোনদিন মার মনে কষ্ট দিয়ে যার কিরিশটা দাদা ভাই। আল্লাহ দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে মালিক, আমার দাড়ি বাঁকা বাজান রেখা দেখো মালিক। আল্লাহ তুমি না কইছো সেই মাহফিলের নাবালেগ বাচ্চারা কানবে, ওই মাহফিলের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। এই ছোট বাচ্চাটা নিজেও জানে না তার গুনাহ নাই রে। আলিমুল আমার চোখের পানি কি ভালো লাগে না গো মালিক। মহিলা প্যান্ডেলে কোন মা কান্দে আমি জানি না, এই নাবালেগ বাচ্চাটার চোখের পানির খাতিরে আজকের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ। আর মাত্র 2টা দিন আছে, সবে বড় দয়া পড়ছে। করে দেখাবো মনের ব্যথা, দরদি মোর নাই মালিক, তুমি সুখে রাইখো জনম দুঃখী মায়। আল্লাহ যাদের মা বাবা কবরে তুমি মাফ করে দিও গো আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। আজকের মাহফিলকে তুমি কবুল করে নিও। আমাদের যাদের মা বাবা আছে তাদের হায়াতকে লম্বা করে দিয়া। মুরাদ ভাইয়ের বাবা মারে ভালো রাখো। আল্লাহ মুরাদ ভাইয়ের বাবা কয়েকদিন আগে টেলিফোনে আমার সাথে কথা বলছে, হুজুর যেখানেই আসেন আমার লেগে দোয়া করেন, আল্লাহ তার হায়াতকে লম্বা করে দাও, তার মার হায়াতকে লম্বা করে দাও। আল্লাহ কালামপুরে মাহফিলটাকে কবুল করো। সবে বরাত যদি ভালো করে কাটাইতে চাস 30টা সেকেন্ডে বলবো এখানে কোন যুবক আসস, এই যুবকটার মতো একটা চিৎকার মারবি, বুকের মধ্যে বাপরে নিয়ে চিল্লাবি আর কানবি। তোর বাপ যদি আজকে মাঠে মাফ করে দেয়, আমি আল্লাহর কসম করে বলতে পারি তোমার আল্লাহ সবে বরাতে আজ থেকে মাফ করে দিবে। যুবক যুবক তুই হাসবি, তোর জীবনটা লন্ড বন্ড হয়ে যাবে। পৃথিবীতে সবচেয়ে দামি কাজ হলো বাবা মায়ের কাছে মাপ চাওয়া। 30 সেকেন্ড টাইম দিলাম। এই মাহফিলের কোন যুবকের বাবা এই মাঠের মধ্যে আছে দাঁড়াও তো। কার বাবা এই মাঠে আছে দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও। কার কার বাপ এই মাঠের মধ্যে আছে দাঁড়াও। সবে বরাতের আগে রমজানের আগে বাবার কাছ থেকে জান্নাতটা কিনে নাও দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে, তোমার বাপ এই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও। এই বাপটা দাঁড়াও, ছেলেটা দাঁড়াইছে বাপটাও দাঁড়াও। বাপটাও দাঁড়াইতে বলছি, বাপটাও দাঁড়াও। বাপটাও দাঁড়াইতে বলছি। কলিজার বাজান, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার ছেলেটারে বুকের মধ্যে নিয়ে মাফ করে দিবেন। আপনার ছেলেরা যদি মাপ পায় বাইজিদ বুস্তামির মতো আপনিও মাপ পাবেন। ধরো বাপরে, ধরো বুকের মধ্যে ধরো। বাপরে বুকের মধ্যে ধরে মাপ চাও। বাপরে বুকের মধ্যে নিয়ে বলো, আব্বা তুমি মাফ করে দিও না গো আব্বা। বাবার বুকটা সারিস না রে ভাই। আল্লাহ তুমি দেখো এই বাচ্চাটা কান্দে মালিক।
অনেক যুবক কান্দে তার বাবারে বুকে লইয়া। মহিলা প্যান্ডেলে আমার মায়ের আছে কি মারে বুকে নিয়ে মাপ চাইবা, আমার বোন আসুনি মায়েরে বুকে নিয়ে মাপ চাইবা। আল্লাহ তাকায় দেখো যুবক গুলো বাপরে বুকে নিয়ে মাপ চায়। আল্লাহ বাচ্চাটার খাতিরে পুরো ওয়াজটাকে কবুল করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। যারা প্যান্ডেলের বাইরে দাঁড়ায় আছো ভিতরে ঢুকো, কলজাটা ভালো হয়ে যাবে। ঢোকো ঢোকো, পায়ে ধরে বললাম আসো। তাকায় দেখো এই যুবকগুলা বাপরে বুকিনি কেমনে চিল্লায় আর কান্দে। যারা কানছো আমি গ্যারান্টি দিয়ে গেলাম আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। বাবার দোয়া যাদের এখানে নাই, বাড়িতে যে বাবার কাছে মাফ চাইবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু আমার দিক তাকায় বলেন। যাদের বাবা মা আছে দোয়া করবেন না? 30টা সেকেন্ডে 10টা মানুষের কাছে আমি জানি না আমার মনের আশা পুরো হবে কিনা, তবে আমার মন কেন জানে বলে যেভাবে কানছেন মনের আশা পুরো আজকে হবে। লোক কম হোক তাতে কি হয়েছে? 30টা সেকেন্ড একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, একজন ভাই দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমার জীবন আজকে সবচেয়ে ধন্য, আমার সন্তান আমারে বুকে নিয়ে মাপ চাইছে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। গত 5 দিনের একটা কারগুজারি শুনে আলহামদুলিল্লাহ বলেন। এই বিন সিরাজ ভাই আপনি ফোন দিয়েছিলেন যেদিন, আমি বলছিলাম নোয়াখালী আসি, বলছিলাম না? নোয়াখালী প্রায় 10,000 মানুষের মধ্যে, পরের দিন ছিল হাফিজুর রহমান সিদ্দিক ওই মাঠে। আমি যেদিন ওয়াজে গেছি ঠিক এরকম একটা দৃশ্য, বাপের সাথে 15 বছর ছেলে কথা বলে না। 15 বছর, আল্লাহর জাতের কসম করে বলছি, 15 বছর বাপ বেটার সাথে কোনো দেখা নাই। বাপ বেটা একই বাজারে বাজার করে, বাপের চেহারাও দেখে না ছেলে, যে কোনো কারণবশত। ওয়াজের ভিতরে বাপ বইছে পিছনে, পোলা বইছে সামনে। পোলায়ও জানে না যে আব্বা আইছে, ও জানে না যে আমার পোলা আইছে। হাজার হাজার মানুষের মধ্যে কে কারে খবর রায়। যখন আমি বলছি বাপরে বুক নিয়ে মাফসা, রমজান মাস আসতেছে, তো রোজা রেখে লাভ নেই। আর 15 বছর ইতিহাস মনে পড়ে গেছে, তাহলে 15 বছরে আমার রোজা কবুল হয় নাই। যখন হাজার হাজার যুবক আর বাপরে বুকে নিয়ে কান্দে, ও পাগলের মতো দৌড় দিছে। ও লাভ দিয়ে দাঁড়ায় আমার আব্বাকে মাঠে আছে, ওর বাপ ওই কোনার থেকে কয় আসি আব্বা আসি। আমি বিশ্বাস করো বাপেরও 15 বছর আগের ব্যথা জায়গা উঠছে, বিদ্যুতের মতো ছেলেটা দৌড়ে গেছে। আমি তো জানতাম না। আল্লাহর জাতের কসম করে বলে আমি ওয়াজ করে আসার পরে কমিটি আমারে ভয়েস পাঠাইছে, এখনো আছে, হুজুর আপনি ইতিহাস ব্রেক করছেন। আপনি দেখছিলেন একটা লোক লাভ দিয়ে বলছে আমি আসি আব্বা। একটা ছেলে কইছিল আব্বা তুমি আসো। হুজুর ওরা 2 বাপ বেটা কিন্তু 15 বছর কারো ছায়া কেউ দেখে না। পুরা এমপি মন্ত্রী সবাই চেষ্টা করছে বাপ বেটার মিলে দেখুন, বাপও বড় লোক পোলাও বড় লোক। 2 বাপ বেটারে মেম্বার চেয়ারম্যান এমপি শুদ্ধ বুকে লাগায় মাফসা হইতে চাইছে, পারে নাই। আপনি এমন কাজ করে দিয়ে গেছেন পুরো এলাকায় প্রশংসা আছে। আমরা কমিটি দোয়া করি আল্লাহ যেন আপনার এরকম এই কাজ করার কারণে আপনার বাবা মাকে মাফ করে দেয়। বাবার বুকে সন্তানটা আপনি ফিরিয়ে দিচ্ছেন। হাফিজুর রহমান সিদ্দিক আমাকে মাঠে 3 বার আসছে, এইবার দিয়ে 4 বার হলো, আর আপনি আসছেন একবার। ইতিহাস ব্রেক করে দিয়ে গেছেন। হুজুর আগামী বছর কিন্তু ভুল করবেন না, আমাকে পয়সা লই। এই গত 20 দিনের কথা বললাম। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, যদি একটা কথা ভাল লাগে আমার মায়ের জন্য দোয়া করবেন তো, আমার বাবার লেগে দোয়া করবেন তো, আমি আপনাদের লেগে দোয়া করব। যদি একটা কথা ভাল লাগে মুরাদ ভাইয়ের লেগে দোয়া করবেন তো। এই ধামরায় আমি না আসলে আমার ওয়াজের অভাব নাই, কিন্তু লোকটাকে ভালোবাসি তাই জন্য দোয়া চাইলাম। আলহামদুলিল্লাহ বলেন। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দ্বারা একটা লোক বলবেন হুজুর আমার ছেলে তো আমার কাছে মাফ চাইল, আমার যে আব্বা নাই আমি কার কাছে যাবো, আমার রোজা নামাজ কেমনে কবুল করাবো? আপনারটা একটা সিস্টেম আছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনার বাবার জন্য বেশি বেশি দান করবেন। আমি কসম করে বলে গেলাম, আপনার সন্তান যেরকম আপনারা মাফ করে দিয়ে অলি বানাই দিয়েছেন, আপনার বাবাও কবরে বসে এই দানের কারণে আপনার অলি বানাই দিবে।
তুই টেলিফোনে কথা কইতে যাইস না এখন যুবকে, টেলিফোনে কথা কইতে কইতে যাইস না, তুই ওয়াদা দিস রে দিকায়, তুই ফোনটা বন্ধ করে এখন। তুই যেই রাস্তা দিয়ে যাবো ওই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলে ব, এমনি লোক কম, তুই উঠবি না ব। মারহাবা বলেন। আল্লাহ আমার কথা শুনে বইয়ে বসছে, তুই মলি বানাই দাও। ওই ইচ্ছা করলে গার মোড়ায় যাইতে পারতো, কালাম পরে বলা বানতো, কিন্তু যায় নাই। পরে তুমি কবুল করো। 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর এই মসজিদে দেখলাম টাইলসের কাজ বাকি আছে, ইমাম সাহেবের রুম সহ